নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমাদের অর্থ খুব প্রয়োজন, আর এই অর্থের জন্য কতগুলো টিপস আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি। যেই টিপসগুলো যদি আপনারা মাথায় রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার সংসারে সমৃদ্ধি বাড়তে থাকবে। এই টিপসগুলো কিন্তু মন দিয়ে আপনাদের মনে রাখতে হবে। আমি আগের ভিডিওতে, পয়লা বৈশাখের একটা ভিডিওতে বলেছিলাম যে যখন অনেকেই দেখবেন খেতে বসে মুখে অনেক আওয়াজ করে, মুখে খাবার দিয়ে অনেক আওয়াজ করে, যেই আওয়াজগুলো আমাদের পরবর্তী মানে পাশের যে লোকটা বসে আপনার সাথে খাচ্ছেন তারও কিন্তু একটা অসুবিধা হচ্ছে। এই আওয়াজটা এই আওয়াজটা স্বয়ং লক্ষ্মী কিন্তু পছন্দ করেন না। এটা কিন্তু একটা অলক্ষ্মীর চিহ্ন। এই অলক্ষ্মীর চিহ্নটাকে আপনার দূর করতে হবে। তার মানে যখন আপনি খেতে বসবেন, খুব তাড়াতাড়ি না খেয়ে আস্তে আস্তে খাবেন, এবং আপনার মুখ দিয়ে যেন কোনো শব্দ না বেরোয়। এটা কিন্তু একটা লক্ষ্মীশ্রী। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে কি, অনেক সময় আপনারা দেখবেন যে অনেকে চা খাচ্ছেন, চা খেতে গিয়েও করে একটা টান মারলো, চায়ের জলের এবং মুখের একটা আওয়াজ বেরোলো। অনেকে জল খাচ্ছেন, শরবত খাচ্ছেন, খেতে গিয়েও কিন্তু একটা আওয়াজ হচ্ছে। এই ব্যাপারগুলো হচ্ছে অলক্ষ্মীর একটা বিরাট চিহ্ন। এইটা কিন্তু আপনাদের বর্জন করতে হবে। অনেক ফ্যামিলিতে কিন্তু এই ব্যাপারগুলো দেখা যায়। এই ব্যাপারগুলো আস্তে আস্তে আপনাদের ছাড়তে হবে। আপনাদের মনে করে করে এই খাবারগুলো খেতে হবে এমন ভাবে যেন আপনার মুখ দিয়ে কোনো আওয়াজ না বেরোয়। সেটা কিন্তু একটা লক্ষ্মীশ্রী। দ্বিতীয় প্রশ্নটা কি, আমি যে কথাগুলো বলছি এগুলো সংসারের শ্রীবৃদ্ধির কারণ। আমি যেই কথাগুলো বলছি আপনার আর্থিক অনটন থেকে বাঁচবার উপায়। আমি যেই কথাগুলো বলছি এই কথাগুলো যদি আপনারা স্মরণ করে রাখতে পারেন বা এইভাবে করতে পারেন, আমি আপনাদের বেশি সময় নেব না, মাত্র 90টা দিন আপনারা আমার এই কথা মতো চলুন, তাতেই আপনি বুঝতে পারবেন আপনার সংসারের শ্রীবৃদ্ধি। দেখবেন অনেক মহিলা আছেন, যেই মহিলারা রাস্তা দিয়ে যখন বেরোন তখন চুল ছেড়ে বেরোন, বা বাড়িতে থাকেন তখন চুল ছেড়ে বাড়িতে থাকেন। এটা কিন্তু অলক্ষ্মীর একটা জায়গা। সেই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা চুল বাঁধবো। এবার চুল বাঁধলে কি লক্ষ্মী হবে না? অনেক ব্যক্তি আছেন, এদিকেও খেয়াল রাখবেন, যে অনেক বড় খোপা করেছেন বা ছোট খোপা করেছেন, কিন্তু খোপাটা ঠিক খোপার মতো হয়নি। অর্থাৎ খোপা করার পরেও দেখা গেছে চুল উস্কো খুস্কো। এটা কিন্তু একটা অলক্ষ্মীর বিশাল চিহ্ন। এইগুলোকে কিন্তু আমাদের বর্জন করতে হবে। আমি আসছি পানের ক্ষেত্রে। অনেক ব্যক্তি বাড়িতে পান খান। পান একটা নেশাগ্রস্ত একটা খাবার। পান না খেলে তাদের অনেকেরই ভাতও খান না, পান না খেলে তাদের ভালো লাগে না। এবার পানটা যখন আপনারা খান, দেখবেন অনেক ব্যক্তি আছে পানের ডাবর থেকে যখন পান তোলেন, তোলার পর বাঁ হাতে পানটা ধরে ডান হাতে এই পানটাকে এরম ভাবে মোছেন। নিশ্চয়ই আপনারা দেখে থাকবেন। বা অনেক পানের দোকানে আপনি দেখবেন, আপনি গিয়ে যদি কোনো পানের দোকানে বলেন আমাকে একটা পান দিন তো, তখন দেখবেন সেই পানওয়ালা, যে পান বিক্রেতা, সে বাঁ হাতে পানটা ধরে ডান হাতে এরকম মুছে নেয়। আপনি কিন্তু তখন অবজেকশন করবেন, আর বাড়িতে তো করবেনই না। তার কারণ পান নেওয়ার পরে, ডাবর থেকে পান নেওয়ার পরে, বা পান যেখানে রয়েছে সেখান থেকে পান নেওয়া, খাওয়ার উদ্দেশ্যে পান নেওয়ার পরে সেটা যদি ডান হাত দিয়ে আপনি এরম ভাবে মোছেন, তাহলে আপনার সৌভাগ্যের থেকে দুর্ভাগ্য শুরু হতে আরম্ভ হবে।
তাই পান কখনো হাত দিয়ে মুছবেন না, তাহলে কিন্তু আপনার মনে, আপনার সংসারে শ্রীবৃদ্ধি ঘটবে। এইবার আপনাদের বলছি, অনেক ব্যক্তি আছেন দেখবেন যে তারা যখন হাঁটেন তখন বোঝা যায় পাশের ঘর থেকে কেউ আসছে, একটা থপ 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 আওয়াজ বা একটা ঘষার আওয়াজ পায়ের, মানে জুতোর। এই দিক থেকে কিন্তু আপনারা সাবধান থাকুন। এগুলো কিন্তু শ্রীবৃদ্ধির জায়গা নয়, এটা অলক্ষীর একটা চিহ্ন। হাঁটার সময় কোনো রকম শব্দ যেই ব্যক্তি করবে সেটা কিন্তু শ্রীবৃদ্ধি নয়, এটাও কিন্তু সংসারে একটা বিরাট অলক্ষীর আলোড়ন সৃষ্টি করে। এইবার আমি শ্রীবৃদ্ধির ক্ষেত্রে আপনাদের আমি দুটো কথা বলবো। কি বলবো, আপনারা বড় সাইজের একটা পান কিনুন, কাজটা করে দেখুন না, আর একটু ধৈর্য রাখতে হবে আমার কাজে। আপনি দেখুন, যারা খুব অনটনে আছেন তারাও এই কাজটার পরে কিন্তু আপনি রেজাল্ট পাবেন। আমার কাজ করতে হবে ধৈর্য ধরে, আপনি করে দেখুন। তারপর দেখুন কি করতে হবে, একটা সুন্দর পান জোগাড় করতে হবে, যেই পানে কোনো ফাটা চেরা থাকবে না, যেই পানের মধ্যে কোনো দাগ থাকবে না, সেই পানটা আপনার জোগাড় করতে হবে, যাকে বলে অক্ষত পান। এই পানটার মধ্যে একটা লবঙ্গ দেবেন, চুন দেবেন, সুপুরি দেবেন, খয়ের দেবেন, আর কি দেবেন, একটু মৌরি দেবেন, যেগুলো পান বানাতে লাগে সেগুলো দেবেন। কিন্তু মনে রাখবেন, লবঙ্গটা দেবেনই, দেওয়ার পর সেই পানটা খিলি তৈরি করুন, যেরকম ভাবে দোকানদাররা খিলি করে আমাদের খেতে দেয়। ওই খিলি তৈরি করে একটা ছোট্ট প্লাস্টিক জোগাড় করে সেই প্লাস্টিকের মধ্যে আপনি ভরে রাখুন। ভরে রাখার পরে ওই প্লাস্টিক সমেত আপনার লকার বা আপনার ক্যাশ বাক্স দোকানের, যেখানে আপনারা অর্থ বা সোনা গয়না ইত্যাদি রাখেন, সেখানে এই প্লাস্টিকটা রেখে দিন। ক্যালেন্ডারে দাগ দিন, যেন একটা দিন কম আর বেশি না হয়। কন্টিনিউ 30টা দিন। 30টা দিন রাখবার পরে আপনি কোনো গঙ্গা ঘাটে গিয়ে আপনি প্লাস্টিক থেকে পানটা বার করে আপনি সেই গঙ্গা মায়ের জলে ভাসিয়ে দিন। আপনার মনের বাসনা কামনা ওনাকে জানিয়ে, আমি হলফ করে বলতে পারি আপনাকে, আপনি যদি এটা করতে পারেন 100% আপনি একটা বিশাল রেজাল্ট পাবেন। যেই রেজাল্ট আপনার বলতে বাধ্য হবেন যে মন্ত্রের যন্ত্র কিছু নিতে আসেনি, শুধু দিতে এসছে। আমি আর আপনাদের কিছু বলবো না, আমি একটা একটা করে এগিয়ে যাব। নানান ধরনের, যেগুলো জানা, কিছু লোকের জানা কিন্তু ম্যাক্সিমাম লোকের অজানা, এই সব নানান কথা নিয়ে আপনাদের সামনে আসব। দয়া করে আপনারা দেখুন, লাইক করুন। আপনারা যদি ঠিক মতো না দেখেন বা আপনারা যদি ঠিক মতো শেয়ার না করেন, তাহলে আমার এই চ্যানেল এগোতে পারবে না, আর অনেক লোক দেখতে পারবে না, জানতে পারবে না। তার জন্য আপনাদের আমি অনুরোধ করছি, আপনারা এগুলোকে শেয়ার করুন, লাইক করুন, আর আমার এই মন্ত্রের যন্ত্র নিয়ে এগোতে দিন। নমস্কার।